আচ্ছা, একটু ইন্টারাপশন হয়েছিল। কি কি বললাম, প্রত্যেকটা কস্ট এলিমেন্ট ধরে দেখতে হবে কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল, কোনটা ফিক্সড। আর তার আগে সবার শুরুতে বার করতে হবে যে 70%, 80% এবং 90% ক্যাপাসিটিতে তোর আউটপুটটা কত দাঁড়ায়। তা 100% ক্যাপাসিটি দেওয়া আছে, তার উপরে বেস করে আমরা 3টে লেভেলে আউটপুট বার করে নেব। আচ্ছা, সেটাই আমরা আগে করি। Estimated production at 100% capacity 60,000 unit. So therefore, budgeted production at 70% capacity, তাহলে আমি 60,000 ইউনিটের 70%, 42,000 units. আচ্ছা, at 80% capacity, তাহলে 60,000 ইউনিটের 80%, 48,000 ইউনিটস। at 90% capacity, 60,000-এর 90%, 54,000 ইউনিটস। দেখ এটা বোঝা গেল কিনা। তা 100% ক্যাপাসিটিতে যদি 60,000 হয়, তাহলে তার 70% হচ্ছে 42,000, 80% 48,000, 90% হচ্ছে 54,000। খুব সমস্যা নেই, একদম ক্লিয়ার। এটা 100%-এর উপরে করলাম, এটা 60% ধরেও করা যেত। যে 60%-এ যদি 36,000 হয়, তাহলে 70%-এ কত। একইভাবে এর আগেও অঙ্ক আমি দেখিয়েছি। আচ্ছা, নেক্সট এবার আমরা ধরে ধরে এলিমেন্টগুলোতে আমরা যাব। 2 নম্বর, ডাইরেক্ট মেটেরিয়ালস। ডাইরেক্ট মেটেরিয়ালস কস্ট। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট কি করেছে? 60% ক্যাপাসিটি, যেখানে 36,000 ইউনিট প্রোডাকশন, সেখানে টোটাল ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট বলেছে 3,60,000, আর 60,000 ইউনিটে বলেছে যে তোমার 6 লাখ। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কস্ট পার ইউনিট কত হচ্ছে। ডাইরেক্ট মেটেরিয়ালস পার ইউনিট at 60% capacity, হচ্ছে 3,60,000 টাকা, ডিভাইডেড বাই 36,000 ইউনিট, তাহলে হচ্ছে রুপিস 10 টাকা। আচ্ছা, ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিট at 100% ক্যাপাসিটি হচ্ছে 6 লাখ, 6 লাখ ডিভাইডেড বাই 60,000 ইউনিটস, এখানে হচ্ছে 10 টাকা। ঠিক আছে, তার মানে কি কস্ট পার ইউনিটটা হচ্ছে পার ইউনিটে ফিক্সড, টোটালে ভেরিয়েবল। তার মানে এটা কি কস্ট? এটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, হচ্ছে পিওরলি ভেরিয়েবল কস্ট।
Therefore, direct material cost is variable cost. হলো দেখে নে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট ওয়েজেসে। একইভাবে আমরা দেখব যে দুটো ক্যাপাসিটি যেটা দেওয়া আছে অঙ্কে, তাতে পার ইউনিটটা কি দাঁড়ায়। 3 নম্বর, ডাইরেক্ট ওয়েজেস। Direct wages per unit at 60% capacity অঙ্কে দিয়েছে ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 2,16,000 ডিভাইডেড বাই 36,000 ইউনিট, তাহলে আসছে, ভাগ করে দিয়ে ক্যালকুলেটরে 6 টাকা। ডাইরেক্ট ওয়েজেস পার ইউনিট অ্যাট 100% ক্যাপাসিটি, এখানে দেওয়া আছে 3,60,000 ডিভাইডেড বাই 60,000 ইউনিট, এখানেও আসছে 6 টাকা। তাহলে ডাইরেক্ট ওয়েজেসও ডাইরেক্ট মেটেরিয়ালের মতো একদম পিওরলি ভেরিয়েবল কস্ট, এর মধ্যে কোনো ফিক্সড পোর্শন নেই। দেয়ারফর ডাইরেক্ট ওয়েজেস কস্ট ইজ ভেরিয়েবল কস্ট। হয়ে গেল দুটো, ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেস। হয়ে গেছে এটা লেখা। এবার নেক্সট এলিমেন্ট অফ কস্ট আছে প্রোডাকশন ওভারহেড। Production overhead per unit at 60% capacity ক্যাপাসিটিতে প্রোডাকশন ওভারহেড আছে 5,40,000 ডিভাইডেড বাই 36,000 ইউনিটস, তাহলে আসছে, ক্যালকুলেশন করে দেয় 15 টাকা, 15 প্রোডাকশন ওভারহেড পার ইউনিট অ্যাট 100% ক্যাপাসিটি, তোর দেওয়া আছে 7,56,000
ডিভাইডেড বাই 60,000, তাহলে ভাগ করে দেখ, আসছে হচ্ছে 12 টাকা 60 পয়সা। এবার দেখলি যে 60% ক্যাপাসিটি এবং 100% ক্যাপাসিটি, দুটো ক্যাপাসিটিতেই টোটাল অ্যামাউন্টটা কিন্তু প্রোডাকশন ওভারহেডের আলাদা, একই নয়। একই যদি হতো, এটা 5,40,000 7,56,000, একই যদি হতো তাহলে এটাকে আমি ফিক্সড ওভারহেড ধরতাম, ঠিক আছে, ফিক্সড ওভারহেড ধরতাম, তার কিন্তু আলাদা চেঞ্জ হয়ে গেছে। ওদিকে আবার পার ইউনিটটাও আলাদা হয়ে গেছে। পার ইউনিট যদি একই থাকতো তাহলে আমি এটাকে ভেরিয়েবল ধরতাম, কিন্তু যেহেতু আলাদা হয়ে গেছে, টোটাল অ্যামাউন্টও আলাদা, পার ইউনিটও আলাদা, তার মানে এটা ভেরিয়েবল কস্ট নয়, এটা ফিক্সড কস্ট নয়, তাহলে এটা কি কস্ট? এটা দুটোর মিশ্রণ, মিক্স আপ, তার মানে এটা হচ্ছে সেমি ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে। দেয়ারফর প্রোডাকশন ওভারহেড is semi variable overhead. Production overhead is semi variable overhead. তাহলে সেমি ভেরিয়েবল ওভারহেড যদি হয় তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখানে বার করতে হবে যে এই অ্যামাউন্টগুলির মধ্যে কত পার্সেন্ট কোন অংশটা ভেরিয়েবল আর কোন অংশটা ফিক্সড, অর্থাৎ ভেরিয়েবল পোর্শনটা কত এবং ফিক্সড পোর্শনটা কত। ভেরিয়েবল পোর্শনটা যেটা বার করব পার ইউনিটটা বার করব, আর ফিক্সড পোর্শনে টোটাল অ্যামাউন্টটা বার করব। সেটার ফর্মুলা আগের দিন দিয়েছি। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড পার ইউনিট ইকুয়াল টু, ফর্মুলা কি মনে আছে? ভেরিয়েবলটা কি করে বার করতে হয় সেমি ভেরিয়েবল থেকে? চেঞ্জ ইন ওভারহেড ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। তা ফর্মুলাটা লিখি আরেকবার। ডিভাইডেড বাই ইন আউটপুট, চেঞ্জ ইন ওভারহেড ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। প্রায় প্রতিদিনই সব অঙ্কে করতে হচ্ছে এটা। তাহলে এখানে তো দুটো লেভেলই আছে, আমাকে ধরার কিছু নেই, 60% আছে আর 100% দুটো ক্যাপাসিটিতে আছে। তাহলে আমার 100% ক্যাপাসিটিতে ওভারহেড ছিল 7,56,000 মাইনাস 60% ক্যাপাসিটিতে ছিল 5,40,000। তো বিয়োগ করলে এটা থেকে এটাকে বিয়োগ করলে চেঞ্জটা পাওয়া যাবে, কতটা ওভারহেডে চেঞ্জ হলো। আউটপুট 100% ক্যাপাসিটিতে ছিল 60,000 মাইনাস 60% ক্যাপাসিটিতে ছিল 36,000। তাহলে কত আসছে পার ইউনিট করে দেখ। এখানে বিয়োগ করলে আসছে 2,16,000 ডিভাইডেড বাই, এটা বিয়োগ করলে আসছে 24,000, তাহলে আসছে তোর 9 টাকা। মানে ভেরিয়েবলটা হচ্ছে পার ইউনিটে তোর হচ্ছে 9 টাকা করে। তাহলে এবার এই টোটাল ওভারহেড থেকে ভেরিয়েবল পোর্শনটা যদি বাদ দিই তাহলে কি বেরোবে? তাহলে ফিক্সড ওভারহেডটা বেরোবে। তাহলে এখানে ফিক্সড ওভারহেড, ফিক্সড প্রোডাকশন ওভারহেড equal to total overhead, production overhead minus variable production overhead, তাহলে equal to আমার, তাহলে টোটাল প্রোডাকশন ওভারহেড কত দেওয়া আছে? ধরো 100% ক্যাপাসিটিতেই, মানে যে কোনো একটা ক্যাপাসিটি ধরো, 100% ক্যাপাসিটি ধরলে 100%টা ধরে করব, 60% ক্যাপাসিটি ধরলে 60% ধরে করব। ধরো 60% ধরেই করছি, ঠিক আছে। তাহলে 5,40,000 মাইনাস ভেরিয়েবলটা হচ্ছে 60% হচ্ছে 36,000 ইউনিট
ইন্টু 9 টাকা, তো করে দেখো 5,40,000 মাইনাস এটা গুণ করলে আসছে 3,24,000, তাহলে আসছে 2,16,000। এটা 100% ক্যাপাসিটি দিয়ে ধরে করলেও হতো, সেখানে 100% ক্যাপাসিটিতে টোটাল ওভারহেড আমি 7,56,000 বসাতাম, তার থেকে মাইনাস করতাম 60,000 ইন্টু 9, তাহলে 60,000 ইন্টু 9 হচ্ছে 5,40,000, 7,56,000 থেকে 5,40,000 বাদ দে, তাহলে তোর আসছে 2,16,000। ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 5। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কি দেওয়া আছে? দুটো লেভেলেই 1,80,000 আছে, 1,80,000, তার মানে এটা ফিক্সড। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড রুপিস 1,80,000, 80,000, এটা হচ্ছে কি রিমেন্স আনচেঞ্জড at all capacity level, all capacity levels, তাহলে admin therefore it is fixed overhead। তার মানে এটা ফিক্সড ওভারহেড, এটা ক্যালকুলেশনের কোনো দরকার নেই। এরপরে আমরা লাস্ট ক্যালকুলেশনে যাব সেলিং ওভারহেড। তাহলে এটা দেখে নে, যদি তোদের সলিউশনে দেওয়াও আছে এরকম ভাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার মুছে দিচ্ছি। নম্বর সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড per unit at 60% capacity, ক্যাপাসিটিতে সেলিং ওভারহেড দেওয়া আছে 1,44,000 divided by 36,000 units, তাহলে আসছে কত? ভাগ করে দে, ভাগ করলে আসছে 4 টাকা। আচ্ছা, সেলিং ওভারহেড পার ইউনিট at 100% ক্যাপাসিটি, সেখানে রয়েছে 1,92,000 divided by 60,000 units, তাহলে আসছে কত? তাহলে আসছে রুপিস, ক্যালকুলেটরে করে দেখ,
3.20 টাকা। একই হলো, প্রোডাকশন ওভারহেডের মতোই হলো, যে টোটাল অ্যামাউন্টটা আলাদা দুটো লেভেলে, তার মানে এটা ফিক্সড নয়। আবার পার ইউনিট আলাদা, তার মানে এটা ভেরিয়েবলও নয়, তার মানে এটা হচ্ছে পিওরলি সেমি ভেরিয়েবল ওভারহেড। দেয়ারফোর ইট ইজ সেমি ভেরিয়েবল ওভারহেড। এরপরে আমাদের সেই প্রোডাকশন ওভারহেডের মতো ভেরিয়েবল পোর্শনটাকে বার করে নিতে হবে, পার ইউনিটটা কত, তারপরে আমরা এর মধ্যে ফিক্সড ওভারহেডটা কত সেটাও আমরা বার করে নেব। যে কোনো একটা ক্যাপাসিটি লেভেল ধরো 60% ধরেও করতে পারো, 100% ধরেও করতে পারো, যা করবে একই রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে দেয়ারফোর ভেরিয়েবল সেলিং ওভারহেড পার ইউনিট ইকুয়াল টু, আবার ওই ফর্মুলাটাকে লিখব, চেঞ্জ ইন ওভারহেড ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। তাহলে 60% ক্যাপাসিটি লেভেল আর 100% এই দুটো আমার রয়ে গেছে। তাহলে 1,92,000 মাইনাস 1,44,000, তার মানে 100% আর 60% এর মধ্যে যে ডিফারেন্সটা ওভারহেডে সেটা বেরোলো, ডিভাইডেড বাই 60,000 মাইনাস 36,000 ইউনিটের ডিফারেন্স চেঞ্জ ইন আউটপুট। তাহলে তোর আসছে ₹2, কারণ ওপরে বিয়োগ করলে তোর আসছে 48,000 ডিভাইডেড বাই এটার বিয়োগফল হচ্ছে 24,000, 24,000 দিয়ে 48,000কে ভাগ করলে ₹2। এটা হচ্ছে ভেরিয়েবল পোর্শনটা পার ইউনিট। এবার ফিক্সডটা বার করব, ফিক্সড সেলিং ওভারহেড সেই আগের মতো যে কোনো একটা লেভেলে টোটাল ওভারহেডকে ধর, তাহলে 60% লেভেলে 1,44,000কে ধরছি, 1,92,000 ধরলেও একই হতো, 1,44,000 মাইনাস 36,000 ইন্টু পার ইউনিট হচ্ছে 2 টাকা করে 2, তাহলে 1,44,000 মাইনাস 72,000 ইকুয়াল টু 72,000 হচ্ছে ফিক্সড সেলিং ওভারহেড। ঠিক আছে, দেখে নে। সেমি ভেরিয়েবল ওভারহেড থাকলেই অঙ্কটায় হচ্ছে সবসময় তোকে ভেরিয়েবল পোর্শনটা বার করতে হবে আর ফিক্সড পোর্শনটা বার করতে হবে। ভেরিয়েবল পোর্শনে সবসময় একই ফর্মুলা অ্যাপ্লাই করবি, চেঞ্জ ইন ওভারহেড ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। চেঞ্জ ইন ওভারহেড মানে যে কোনো দুটো ক্যাপাসিটি লেভেলকে ধরে কম্পেয়ার করা, যেরকম এখানে দুটোই দেওয়া আছে মাত্র 60 আর 100, দুটোর ওভারহেডের ডিফারেন্স ডিভাইডেড বাই দুটোর আউটপুটের ডিফারেন্স। ঠিক আছে, এইটা দিয়ে ভাগ করে দিবি আউটপুটের ডিফারেন্স দিয়ে, তাহলে ভেরিয়েবলটা বেরিয়ে যাবে। এবার ভেরিয়েবল ওভারহেডটা একটা যে কোনো একটা লেভেল ধরবি 60%, ধর 100% যদি ধরতাম, তাহলে টোটাল ওভারহেড হচ্ছে 100% ক্যাপাসিটিতে 1,92,000, তার থেকে মাইনাস করতাম 60,000 ইন্টু 2 টাকা, তার মানে কত, 1,20,000 টাকা মাইনাস করতাম 1,92,000 থেকে, সেম 72,000 আসতো। ঠিক আছে, একই আসবে যে ক্যাপাসিটি লেভেল ধরেই করিস না কেন। এখানে এরপরে মেইন হচ্ছে ইয়েটাতে যাব, কি বলে ওই ফ্লেক্সিবল বাজেটটা বানাতে যাব। আচ্ছা, এটা মুছে দিচ্ছি।
আর ফ্লেক্সিবল বাজেট এখানে যেহেতু 3টে ক্যাপাসিটি লেভেল আছে একটু বড় হবে, মানে প্রত্যেকটা ক্যাপাসিটি লেভেলের আন্ডারে 2টো করে কলাম, একটা টোটাল আর একটা পার ইউনিট। আচ্ছা 70%, 80% আর 90%। এবারে ইউনিটগুলো দেখ, 1 নম্বর ওয়ার্কিংসে বার করে দেওয়া আছে। 70% হচ্ছে 42,000 ইউনিট, তলায় ব্র্যাকেট দিয়ে লিখবি 42,000 ইউনিটস। 80%-এ হচ্ছে বার করা আছে দেখবি 48,000 ইউনিটস। আর 90%-এ হচ্ছে 54,000 ইউনিটস। এটা ব্র্যাকেটে লিখবি, বলো। আচ্ছা, টোটাল আর পার ইউনিট এখানেও তাই হবে। টোটাল পার ইউনিট, টোটাল পার ইউনিট রুপিস। আচ্ছা, অঙ্কটাতে দেখ এখানে কি কি ভাগে দেখাতে বলেছে। ফিক্সড কস্ট দেখাতে বলেছে, ভেরিয়েবল কস্ট দেখাতে বলেছে, টোটাল কস্ট। আগের দিন আমরা কি করেছিলাম, যেহেতু আগে ফিক্সড কস্ট লেখা ছিল ফিক্সড কস্ট করেছিলাম, পরে ভেরিয়েবল করেছিলাম। আবার এখানে আগে লেখা আছে, আমি এও বলেছিলাম যে উল্টো করে করলেও হয়, নর্মালি আগে ভেরিয়েবল তারপরে ফিক্সডগুলোকে আনলেও হয়। তো এখানে আমরা আগে ভেরিয়েবলগুলোকে আনবো। আগের দিন আগে ফিক্সড এনেছিলাম, এখানে আমরা আগে ভেরিয়েবল আনবো, কিছুই যাবে আসবে না তাতে। এ দিয়ে ভেরিয়েবল কস্ট, প্রথম আছে ডাইরেক্ট মেটেরিয়ালস। ডাইরেক্ট মেটেরিয়ালস দেখ, পার ইউনিট গুলো বসা, কত করে বার করেছি আমরা পার ইউনিটে। 2 নম্বর ওয়ার্কিংসে 10 টাকা, 10 টাকা। এবারে 10 টাকার সঙ্গে ইউনিটগুলোকে গুণ কর, তাহলে হচ্ছে 4,20,000, তাহলে 4,80,000 আর 5,40,000 বেরিয়ে গেল। কারণ এগুলি ভেরিয়েবল কস্ট হচ্ছে ইউনিটে ফিক্স থাকে, ইউনিটগুলি একই থাকে, টোটাল অ্যামাউন্ট বদলাতে থাকে। আচ্ছা, এরপরে আছে ডাইরেক্ট ওয়েজেস। দেখ 3 নম্বর ওয়ার্কিংসে দেখ ডাইরেক্ট ওয়েজেস পার ইউনিট বার করা আছে 6 টাকা করে। তাহলে আগে ইউনিটের কলামটা বসাবি, পার ইউনিট বসিয়ে নে। এবার ইউনিটের সঙ্গে 6 টাকা করে মাল্টিপ্লাই করে বসিয়ে দে। তাহলে আসছে, প্রথমটা আসছে 2,52,000, তারপরে আসছে 2,88,000, আর 6 টাকা ইন্টু 5,40,000 হচ্ছে 3,24,000 মাল্টিপ্লাই। এরপরে আর কি আছে, এরপরে প্রোডাকশন ওভারহেডের একটা অংশ ভেরিয়েবল আছে, সেইটা বসাবো। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড দেখ পার ইউনিটে আমরা ক্যালকুলেশন করেছি। 5 নম্বরে ওটা আছে
টাকা করে দেখ বেরিয়েছে। তাহলে পার ইউনিটে টাকা করে বসিয়ে দে। এবার ইউনিটের সঙ্গে মাল্টিপ্লাই করে দে, তাহলে আসছে 3,78,000, আর এটা আসছে 4,32,000, আর এটা গুণ কর, তাহলে আছে 4,86,000। হলো। আর আছে কি ভেরিয়েবল সেলিং ওভারহেড, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা পুরোটাই তোর হচ্ছে ফিক্সড। ভেরিয়েবল হচ্ছে সেলিং ওভারহেড। ভেরিয়েবল সেলিং ওভারহেড, ভেরিয়েবল সেলিং ওভারহেড দেখ পার ইউনিট বার করা আছে 2 টাকা করে, ₹2। এবার মাল্টিপ্লাই করে দে, 84,000, 96,000, আর হচ্ছে 1,08,000 হলো। এবার টোটাল এখানে খেয়াল করে দেখবি ভেরিয়েবল গুলো যখন কস্ট গুলো আমরা লিখছি আগে পার ইউনিট কলামে বসাবি, কারণ পার ইউনিট কলামে সবকটা একই থাকবে, পার ইউনিটটা বসাবি, বসিয়ে তারপরে ইউনিটের সাথে মাল্টিপ্লাই করবি। আর ফিক্সডের বেলায় আগে অ্যামাউন্ট গুলো বসাবি, তারপরে ইউনিট দিয়ে ভাগ করবি, ফিক্সড গুলো বেরোবে, পার ইউনিট গুলো বেরোবে। তাহলে এখানে টোটাল আসছে প্রথমটায়, এমনি ইউনিট গুলো তো 10, 6, 16, 9, 25, 27, প্রত্যেকটা 27 টাকা আসবে। আর এখানে আছে 11,34,000, 12,96,000, আর হচ্ছে 14,58,000। ভেরিয়েবল কস্ট হয়ে গেল দেখে নে, তারপরে ফিক্সড কস্টে যাব। হলো। এবার বি, ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে প্রথম আছে প্রোডাকশন ওভারহেডে ফিক্সড কস্ট। দেখ প্রোডাকশন ওভারহেডে ফিক্সড কস্ট আছে 2,16,000। প্রত্যেকটা লেভেলে দেখ আগে অ্যামাউন্টে বসাবো, কারণ প্রত্যেকটা লেভেলে একই থাকবে। এবার এগুলিকে যার যার ইউনিট দিয়ে ভাগ করে দেবো। প্রথমটায় আসছে 5 টাকা, ক্যালকুলেটারে দেখে নিবি একটু, 5 টাকা 14 পয়সা, 4 টাকা 50, আর লাস্টেরটা হচ্ছে 4 টাকা। মানে এটাকে 42,000 দিয়ে ভাগ, এটাকে 48,000 দিয়ে ভাগ, এটাকে 54,000 দিয়ে ভাগ। এরপরে আছে কি, এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা পুরোটাই ফিক্সড। এটা প্রত্যেকটা লেভেলে হচ্ছে 1,80,000 করে। এবার যার যার ইউনিট দিয়ে, টোটাল ইউনিট দিয়ে ভাগ কর, তাহলে আসছে 4 টাকা 29 পয়সা, এটার আসছে 3 টাকা 75 পয়সা, আর এটার আসছে 3 টাকা 33 পয়সা। আচ্ছা, এবারে আসছে সেলিং ওভারহেড।
সেলিং ওভারহেড দেখ একদম লাস্টে বার করলাম সব কটা লেভেলে 72,000 টাকা। 72,000 আর 72,000। হ্যাঁ, এবার ইউনিট দিয়ে ভাগ কর, তাহলে আসছে প্রথমটা আসছে 1 টাকা 71, দ্বিতীয়টা এসছে 1 টাকা 50, আর তৃতীয়টা এসছে 1 টাকা 33। এবার টোটাল $4,68,000, আর এখানে এসছে 11 টাকা 14 পয়সা। টোটাল অ্যামাউন্টটা দেখ সব লেভেলে একই আসবে, 4,68,000। এখানে এসছে 9 টাকা 75, 8 টাকা 66। বেরিয়ে গেল। এখানে তাকিয়ে দেখ ভেরিয়েবল কস্টের বেলায় পার ইউনিটগুলি সব কটা লেভেলে সেম, ঠিক আছে? পার ইউনিটগুলি দেখ সব কটাই হচ্ছে 27 টাকা করে, কিন্তু টোটাল অ্যামাউন্টটা বদলে যাবে, কারণ পার ইউনিটের সঙ্গে মাল্টিপ্লাই করলে অ্যামাউন্টগুলো বদলাতে থাকবে। কিন্তু খেয়াল কর ফিক্সড কস্টে টোটাল অ্যামাউন্টগুলি সব এক, ভেরিয়েবল কস্টে পার ইউনিটগুলো সব জায়গায় এক, আর ফিক্সড কস্টে টোটাল অ্যামাউন্টগুলো সব জায়গায় এক, পার ইউনিটগুলি আলাদা হয়ে গেছে। এইটা হচ্ছে তোর অপোজিট ক্যারেক্টার, ফিক্সড ওভারহেড আর তোর ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টে। এবার বার করে দে টোটাল কস্ট। সি টোটাল কস্ট এ প্লাস বি, এ মানে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। টোটাল আসছে 16,02,000, মানে 11,34,000 প্লাস 4,68,000, আর 27 টাকা প্লাস 11 টাকা 14, তাহলে 38 টাকা 14। এখানে আসছে 17,64,000, আর টোটাল আসছে 36.75। এখানে আসছে 19,26,000, টোটাল আসছে 35 টাকা 66। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? এখানে সেল টেল দেয়নি, সেল থাকলে সেল বসিয়ে তার থেকে প্রফিটটা বার করা যেত। এই হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবি, আর নাহলে ফোন করেও জিজ্ঞেস করতে পারিস, আমার ফোন নাম্বার দেওয়াই আছে। আচ্ছা দেখে নে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর ফ্লেক্সিবল বাজেটে এখনো পর্যন্ত অঙ্ক করালাম 3টে, আরো গোটা 3 অঙ্ক করাবো, আরো গোটা 3 অঙ্ক করালে তবে এই চ্যাপ্টারটা শেষ হবে, ঠিক আছে? তারপরে আমরা অন্য চ্যাপ্টারে যাব, কি চ্যাপ্টারে যাব সেটা হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আরো 3টে তোর এটার ক্লাস আমি ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ, গুড নাইট।